নমস্কার, শুভ সকাল সকলকে। শুভ মমতার ব্লগ থেকে আমি মমতা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। এখন একটু বেরিয়ে পড়ছি কাজে। সকালে কাজ আমার কমপ্লিট। এখন বাড়িতে এসে রান্না করব। তার আগে যেহেতু আমি একটা গার্মেন্টসের বিজনেস করি ছোটোখাটো, সেটা নিয়ে এখন বেরোতে হচ্ছে আমাকে। তো বাড়িতে এসে কথা হবে বন্ধুদের সাথে। ততক্ষণে দেখতে থাকুন আমি কোথায় যাই আর আমার কি বিজনেস। তা চলুন। গাইজ, এই যে আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আমি এই সাইকেলটা আমার সঙ্গী। এই সাইকেলে করে আমি এরকম গার্মেন্টস, এখানে মেয়েদের সব পোশাক আমার কাছে পাওয়া যায়। তো চলুন। আজ শুক্রবার, তাই এই শুক্রবার সোমবারের দিন আমি মানে ফিল্ডে নেমে আমি বিজনেস করি। সব বাড়িতে বাড়িতে গিয়ে আমার জীবনটা কত কষ্টের সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো চলুন। সবাই আমাকে বলে এত কষ্টের মধ্যে কিভাবে এত মানে হাসি খুশি থাকে। তো জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, সেখানে তো কাঁদলে পরে হবে না, যুদ্ধ তোমাকে জয়ী হতেই হবে। তা সেভাবেই চলছে আমার দিন। এই দেখুন, আমি সাইকেলের ঝাঁকার মধ্যে ফোনটাকে নিয়ে নিয়েছি, কারণ আমি সাইকেল চালাচ্ছি, এইভাবে তো আর ভিডিও করতে পারবো না, তাই ঝাঁকার মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখুন, রাস্তাতে বেরিয়ে পড়েছি। এই যে বাড়িতে ঢুকে ঢুকে আমাকে টাকাগুলো কালেকশন করতে হয়, কারণ আগেই ড্রেসগুলো নেয় ওরা, নিয়ে পরে আমাকে টাকা দেয় প্রতি সপ্তাহে। তো সেভাবেই আজ চলে এসেছিলাম একজনের বাড়িতে। তো তার এখন বাড়িতে নেই, তালা দেওয়া আছে। তো আমি দেখি অন্য কোনো। তো আমার বিজনেসটা যেহেতু গ্রামে, তাই তারাই আমার কাছে ড্রেসগুলো নেয়। তো দেখুন সেরকমই। হ্যাঁ, এই যে বৌদি, দাও কালেকশনের কিছু টাকা দাও। এই যে চলুন দেখা যায়। যেহেতু এই যে আমাদের শান্তিপুর, যেহেতু তাঁত, এখানে তাঁত শিল্প, তাই এখানে তাঁতের কাজকর্ম সব বউরা বাড়িতে বসে করে, মেয়েরা বউরা। দেখুন, তো বৌদি তা দাও। আমি বিক্রি করে আমারও কিছু সুবিধা হয়, আর এই বৌদিরা সপ্তাহে মালটা নিয়ে সপ্তাহে টাকা দিলে এদেরও একটু সুবিধা হয়। সেই কারণেই দুই পক্ষের থেকেই আমাদের সুবিধা হয়, তাই এই বিজনেসটা আমি করছি। এদিকে একটা খোলা জানালা, এদিকে দেখুন কি সুন্দর মাঠ। এদিকে এই জানালাটা দিয়ে বৌদিদের খুব সুন্দর হাওয়া আসে, মনে হয় পাখা চালাতে হয় না, না বৌদি? হ্যাঁ, তোমাদের তো পাখা চালাতে হয় না, না? বিশাল হাওয়া, হাওয়া, পাখা চালাতে হয় না বৌদিদের। এত সুন্দর একটা জানালা দিয়ে এত সুন্দর একটা মানে আসে, তো বৌদিদের আর পাখা চালাতে হয় না। লোকের ঘরে ঢুকে ঢুকে টাকা নিয়ে আসছি। এই যে আমার খাতাটা, এর মধ্যে সমস্ত হিসাব থাকে। তা বৌদি আমাকে দিয়ে দিয়েছে কিছু টাকা। এই যে বৌদি। তো চলুন দেখি আবার অন্য কোথাও আবার। এই যে টাকাটা দিয়ে দিয়েছে, তো চলুন আমরা অন্য কোথাও, অন্য কারোর বাড়িতে যাই। এই যে গাইজ, আমার ভাই ব্যাংকের ম্যানেজার। এই যে ভাইয়ের বউ এখানে দাঁড়িয়ে, তো ও এখন ডিউটিতে যাচ্ছে, ওর সঙ্গে বেশিক্ষণ কথা বলা যাবে না। তো চলো পরে কথা বলে, টাটা দিয়ে দে।
এই যে ভাইয়ের ছেলে দেখো তোতা পাখির মতো কথা বলে, তাই ওর বাবা ডিউটিতে যাচ্ছে তো, তাই একটু বাবার সঙ্গে একটুখানি ইয়ে করছে, অনেক অভিযোগ জানাচ্ছে, অনেক কিছু জানাচ্ছে, দেখি একটুখানি। বেরিয়েছি সাইকেলে, দেখুন কত কষ্ট করে যেতে হয় আমার। গ্রাম এরকমভাবে ঘুরে বেড়াই সাইকেল নিয়ে। তো আমার তো ক্যামেরা ধরার মতো কেউ নেই, তো আমার স্ট্যান্ডও নেই, যার কারণে এই ঝাঁকার মধ্যেই রেখে দিয়েছি ফোনটাকে, দিয়ে আমি সাইকেলটাকে চালাচ্ছি। হ্যাঁ, এইভাবেই চলছে। কি হলো? এই যে এখানে নামতে হলো আমাকে, তাই আবার কেউ কিছু করে দেওয়া আর নিজে যোগ্যতার মধ্যে অনেক কথা। আমি এমনি ছোটোবেলার থেকেই চাইতাম যে আমি নিজে কিছু করব কখনো। তো এই ব্যবসাটাকে এখন ছোট আছে, জানি না বড় করতে পারবো কি না, তবে আমার কনফিডেন্ট যে আমি একদিন ঠিক বড় করতে পারবো। সেভাবে পথ এগিয়ে যাচ্ছে, আপনারা ভালোবাসাতে যাবেন। চলে আসলাম আমার একটা মাসির বাড়িতে। এই যে এখানেও মাসিরা তাঁতের কাজ করে, এই যে সব ডিজাইনের তাঁতের কাজ করে। এখানে এই যে ডিজাইনের, দেখুন